সকলকে নববর্ষের শুভেচ্ছা। যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরের বছর মোহামেডান আইএসএল খেলবে এবং আইএসএলে মোহামেডানের কোন কোন পজিশানে প্লেয়ার লাগবে। দেখুন, প্রথম গোলকিপার পজিশানে মোহামেডানের গোলকিপার পাদাম ছেত্রী এই আই লিগে যথেষ্ট ভালো গোলকিপিং করেছে ঠিকই, কিন্তু পাদাম ছেত্রী একটা ইনজোর্ড প্রোন গোলকিপার। কেননা পাদাম ছেত্রী দেখা গেছে যে মাঝে মধ্যে ইনজোর্ডের একটা প্রবণতা আছে, তাই পাদাম ছেত্রীর জায়গায় কিন্তু একখানা ভালো গোলকিপার মোহামেডানকে নিতেই হবে। এছাড়া মোহামেডানের দরকার আছে একটা লেফট ব্যাক পজিশানে এরকম ধরনের প্লেয়ার নিতে হবে যে ওভারল্যাপে যেতে পারে এবং ওভারল্যাপে গিয়ে সে যেমন বল ভালো ক্রস করতে জানে, ভালো পাসিং করতে জানে, এবং তেমন আবার কাউন্টার অ্যাটাক যখন অপোনেন্ট টিম করবে তখন প্লেয়ারটাই স্পিডলি ডিফেন্সিভ পজিশানে এসে নিজের ডিফেন্সিভ জায়গাটাকে কম্প্যাক্ট করবে। এই রকম একটা লেফট ব্যাক লাগবে। ইকুয়ালি একটা রাইট ব্যাক লাগবে যে কিনা অফেন্সিভলি ওভারল্যাপে যেতে পারবে এবং ডিফেন্সিভ ট্রানজিশনের সময় সে ডিফেন্সে এসে নিজের টিমকে হেল্প করবে। এই দুটো পজিশান তো হলোই, আর একটা প্লেয়ার লাগবে যে কিনা মানে ইন্ডিয়ান ডিফেন্ডার বলতে গেলে একটা ইন্ডিয়ান টিমের না হোক অন্তত ইন্ডিয়ায় ভালো পারফরমেন্স করছে এরকম ডিফেন্ডারকে মোহামেডানকে টার্গেট করতে হবে যে কিনা ডিফেন্সিভলি টিমটাকে সলিড করবে। মোহাম্মদ ইরশাদ আছে, কিন্তু ইরশাদ ছাড়াও আর একটা প্লেয়ার লাগবে যে কিনা ডিফেন্সিভ জোনে খুব ভালো ডিফেন্সিভলি টিমটাকে সিকিউর করতে পারবে। আর একটা প্লেয়ার লাগবে বিদেশি ডিফেন্ডার। জোসেফ আরজে আছে ঠিক আছে, কিন্তু আর একটা প্লেয়ার লাগবে ডিফেন্সিভ। মোটমাট মোহামেডানের দুখানা ডিফেন্ডার আরও লাগবে। সেটা একটা ইন্ডিয়ান তো লাগবেই, একটা বিদেশি হতে পারে বা দুটো ইন্ডিয়ান হতে পারে। এই দুটো প্লেয়ার মোহামেডানের ডিফেন্সে লাগবে। এছাড়া সেন্টার মিডফিল্ডারে যেখানে ক্যাসিমোভ খেলছে সেই জায়গাটায় আরও একটা ভালো প্লেয়ারকে দরকার আছে মোহামেডানের। ক্যাসিমোভের সাথে যেন একটা ভালো প্লেয়ার হয় যে কিনা ইন্ডিয়ান সার্কিটে ভালো খেলছে, সেই ধরনের প্লেয়ার, বিশেষ করে জামশেদপুর এরকম টাইপের, বা বলা চলে যে হায়দ্রাবাদ এরকম কোনো টিমের একটা যদি ডিফেন্ডারকে মোহামেডান আনতে পারে কিন্তু মোহামেডানের মিডফিল্ডারটা কিন্তু অনেক কম্প্যাক্ট হবে। তাই মোহামেডানের মিনিমাম একখানা মিডফিল্ডার লাগবে, আর একটা লাগবে হচ্ছে বিদেশি মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার লাগবে। বলা চলে বিদেশি একটা অ্যাটাকিং মিডফিল্ডার লাগবে। তাহলে মোহামেডান টিমটা অনেকটা ব্যালেন্স মনে হবে। দেখো, আমি বিরাট বাজেটের টিম বলছি না, মোহামেডান যেহেতু 50 কোটির মধ্যে একটা টিম বানাতে পারে এইটাই শোনা যাচ্ছে, সেই হিসেবেই আমি বলছি যে মোহামেডান এই প্লেয়ারগুলো যদি টার্গেট করে এই পজিশানে তাহলে কিন্তু মোহামেডান টিমটা খুবই স্ট্রং হবে। এছাড়া মোহামেডানের দরকার দুটো উইঙ্গার, যেটা আছে রেইন সাংঘা আর বিকাশ সিং, এরা দুজন তো আছেই। এছাড়াও আরও একটা প্লেয়ার লাগবে যে কিনা আইএসএল স্ট্যান্ডার্ডের। এই দুটো রেইন সাংঘা বিকাশ সিং ছাড়াও আরও একটা প্লেয়ারকে মোহামেডানকে নিতে হবে যে আইএসএল স্ট্যান্ডার্ডে, আইএসএলটা দীর্ঘদিন ধরে খেলছে, এই ধরনের একটা প্লেয়ার আনতে হবে। এছাড়া স্ট্রাইকিং পজিশানে অবশ্যই একটা ভালো স্ট্রাইকার আনতে হবে যে কিনা অত্যন্ত ভালো মানের স্ট্রাইকার। লাল বেইকনিয়াকে আনছে ঠিক আছে, কিন্তু বিদেশি একটা টপ স্ট্রাইকার আনতে হবে। বিদেশি যদি একটা টপ স্ট্রাইকার মোহামেডান আনতে পারে তাহলে কিন্তু মোহামেডানের স্ট্রাইকিং জোনটা অনেক সলিড হবে। আর একটা অ্যাটাকিং মিডফিল্ডার বা ফলস 9 খেলা প্লেয়ার যদি থাকে একদম সলিড হয়ে যাবে। এছাড়া দুটো প্লেয়ার তো মোহামেডান রাখছে, একটা হচ্ছে অ্যালেক্সিস গোমস
এই প্লেয়ারটা কিন্তু খুবই ভালো প্লেয়ার। এইটাই মোহামেডানের জন্য একটা পজিটিভ দিক, কেন অ্যালেক্সিস গোমস যথেষ্ট ভালো প্লেয়ার, আর্জেন্টিনার প্লেয়ার, যথেষ্ট ভালো মানের প্লেয়ার। ওর লং রেঞ্জ শ্যুটিংগুলো খুবই ভালো, মানে যখন মোহামেডান অ্যাটাক করে যেভাবে ও অ্যাটাকে সামিল হয় সেটা এক কথায় অসাধারণ। এছাড়া বলতে হবে যে আর একটা প্লেয়ার লাগবে, ইন্ডিয়ান প্লেয়ার, যে কিনা খুব ভালো উইঙ্গার, একদম আইএসএলের মানে স্ট্যান্ডার্ড মানের লাগবে। এই ধরনের মানে একটা প্লেয়ারকে নিতেই হবে মোহামেডানকে, একটা বড় মানের একটা ওরকম টাইপের একটা ভালো মানের একটা উইঙ্গার আনতে হবে, যে কিনা সবসময় খুব ভালো একটা মানে ক্রস করতে পারে, ইনসাইড কাট করতে পারে। ওইটা যদি যদি ভালো উইঙ্গার মোহামেডান আনতে পারে, তাহলে মোহামেডান টিমটা কিন্তু অনেক দুর্দান্ত হবে। এডি হার্নান্ডেজ থাকবে কি থাকবে না এটা এখনও কনফার্ম নয়। এডি হার্নান্ডেজকে যদি ছেড়ে দেয় মোহামেডান, তার রিপ্লেসমেন্ট হিসাবে আর একটা ফরেন ফরওয়ার্ড আনতে হবে, কেন বেসিক্যালি দুখানা যদি ফরেন ফরওয়ার্ড আনতে পারে মোহামেডান, তাহলে অনেকটা ভালোই হবে। আর একটা তো জোসেফ আর্জে থাকছেই, আর একটা বিদেশি ডিফেন্ডার মোহামেডান দেখছে, একখানা ক্যাসিমোভ আছে। আর মোটমাট বলা চলে যে একখানা ভালো মানের একটা স্ট্রাইকার তো লাগবেই। আমার তো মনে হয় যে মোহামেডানের উচিত মিডফিল্ড জোনে একটা ভালো প্লেয়ার আনার, আর স্ট্রাইকিং জোনে একটা ভালো প্লেয়ার আনার, আর একটা ডিফেন্ডিং জোনে। এই তিনটে বিদেশি মোহামেডানকে আনতে হবে। এছাড়া বিশেষ করে উইঙ্গার, ইন্ডিয়ান উইঙ্গার যারা আছে, ভালো দেখে একটা উইঙ্গার আনতে হবে যার স্কোরিং অ্যাবিলিটি আছে। এছাড়া দুটো ব্যাকের কথা তো বললাম, ডিফেন্সেও একটা ভালো প্লেয়ার লাগবে। এইভাবে যদি মোহামেডান টিমটাকে সাজাতে পারে, তাহলে মোহামেডান কিন্তু এই আইএসএলে মানে পরের আইএসএলে মোহামেডান একটা যোগ্য দল হিসেবে, প্রত্যেকটা দলকে কম্পিটিশান দেওয়ার মতো দল হিসেবে মোহামেডান মাঠে নামবে। মোহামেডান আই লিগ জিতেছে, আইএসএলে ফার্স্ট টাইম, তাই মোহামেডানের কাছে সমর্থকদের একটা প্রত্যাশা যেমন থাকবে, এটাও বুঝতে হবে যে মোহামেডান টিমটা কিন্তু একদম নতুনভাবে আইএসএলে যাচ্ছে। তাই মোহামেডানের কিছু ভুল ত্রুটি হতে পারে, কিন্তু এই জিনিসগুলোকে মোহামেডান টিম ম্যানেজমেন্ট এবং যারা কর্মকর্তা আছে তাদের বেসিক জোর দিতে হবে। একদম খুব ভালো করে যদি জোর দেওয়া যায়, মোহামেডান পরের বছর আইএসএলে টপ 6 ফাইট করে টপ 6-এ থাকার মতো টিম হবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।